এর আমরা ডাক দিয়ে নিয়ে আইছি যে স্যার কি জন্য ফ্যাক্টরি সব কিছু নামাই নিয়ে যেতেছে। তারপরে সে আমাদের বলছে যে মালিক পালাইছে দেশ ছেড়ে। তাহলে এর আগে কি ওরা জানে নাই? এর আগে কি ওরা শুনে নাই? তাহলে আমরা কেন বললো না? তাহলে তো রাস্তায় কাম মালিক রে আমরা বেতন পাইবো নাকি? আমরা কি কষ্ট করি নাই? আজকে নামছি রাস্তায়, সারা রাত আমরা না খাই শুয়ে আসছিলাম, সব শ্রমিক উপরে আমরা না খাই আসছিলাম, পুরো পুলিশে কি আমাদের খোঁজ নিছে? আজকে রাস্তায় নামছে কি তো আজকে আমাদের মারলো। এরা বিচার চাই, দেশে কি আইন নাই, সরকার নাই। চলাকালীনে আমরা জানি যে আমাদের স্যালারি 10 তারিখে দিয়ে দিবে। যখন আমরা জানতে পারি মেশিন পত্র, তার আগের দিন আমাদের বেলা 3টায় ছুটি দিয়ে দিছে, বলছে কাজ নাই, ছুটি দিয়ে দিলাম। আমরা সবাই চলে গেছি। এই ফাঁকে ওরা মেশিন পত্র, ল্যাপটপ, কম্পিউটার যা ছিল সব বের করে নিয়ে গেছে। তারপরে মেশিনও বের করছে, মানে একাধিক 100-র মতো মেশিন বের করে নিয়ে চলে গেছে। আমরা জানি না, আমরা সব ছুটিতে। পরের দিন যখন আসছি কম্পিউটার কিছু না, অফিস খালি। আমাদের এত মাথায় আসে নাই, কিছু বলা হয় নাই। পরে আবার 200-র মতো মেশিন বের করছে। পরে শ্রমিকে বলছে যে এই মেশিন কেন বের করতেছে? তখন বলতেছে ভাড়ার মেশিন। মিথ্যা কথা বলছে এরা। এই বাংলার যারা ম্যানেজমেন্ট ছিল তারা এই ধরনের আত্মসাৎ করছে। চায়না ফ্যাক্টরি যে পিএস, সেই ডাইরেক্ট বলছে যে চায়না ফ্যাক্টরি ম্যাডাম এদের কাছে সবকিছু স্যালারি ট্যালারি বুঝাই দিয়ে গেছে, এই কথা বলছে। কিন্তু এরা অস্বীকার করতেছে এরা কিছু জানে না। এরা জানে না পরশুদিন সারাদিন 3-4টা গাড়ি ভরে শিপমেন্ট গেছে, সেই মালগুলো কোথায়? ম্যাডাম তো 3 দিন আসে না, 3 দিন আগে আসছে। এই শিপমেন্ট তো এই বাংলার যারা ছিল ম্যানেজমেন্ট তারা দিছে, ডাইরেক্টর জি। আজকে আমরা যখন গতকাল থেকে আমরা সারাদিন এখানে, আমাদের কেউ কোনো সমাধান করে নাই। তাদের রিকোয়েস্ট করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে, তাদের বাইরে থেকে খাবার আসছে, তারা ঠিক মতো খাচ্ছে, ঘুমাচ্ছে। আমাদের কোনো সমাধান, আমরা না খেয়ে কালকে এই পর্যন্ত আছি। এখন আমরা সব যখন রাস্তায় নামছি, পুলিশ কেন মহিলাদের গায়ে হাত দিল? শ্রমিকের গায়ে কেন হাত দিল পুলিশ? কোন আইনে আছে যে শ্রমিকের গায়ে হাত দিবে? একটা মেয়ে খুব অসুস্থ, গুরুতর, তারা এই পুলিশদের জন্য ভয়ে তারা বাইরে হাসপাতালে নিতে পারতেছে না।